কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী বা রাতের বেলা কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 2টায় আসুক যতই রাত্রিবেলা বাড়ি আসুক না কেন একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না কেন একবার টোকা মারিয়ে তুমি দরজা খোলো কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না আহা কি ভালোবাসা আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনারা বিচার করে বলেন এখানকার কোনো যুবক যদি একটা অফিসে চাকরি করে যদি রাত 12টার সময় বাড়িতে যায় আল্লাহ রাসূল একবার টোকা মারতো আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয় হ্যাঁ দরজায় কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে ভেঙে গেল দরওয়াজা ফেটে গেল আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে ওরে আল্লাহ কি স্বামীরে ভালোবাসে আবার লোকের সঙ্গে গপ্প করে আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোটাই না বাসে হ্যাঁ এদিক দরজার মানে খিল ভেঙে যাচ্ছে দরজা ফেটে যাচ্ছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক রাতের বেলা বাড়ি এলো
দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। হঠাৎ আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল। আল্লাহ রসুলকে বলছে, হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কোনো কষ্ট পেলেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না, তাবলিও মারতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার আমার রাখবেন। আল্লাহ রসুল বলছেন, খাদিজা, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদারই আমি পূরণ করব। আহা, কি সুন্দর আবদার! আমার মায়েরা এরকম আবদার করেছে কোনো স্বামীর কাছে, দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে খাইও, একটু ইমামদের দাওয়াত করে খাইও, বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও, একটু দামি দামি কাফন কিনে, দামি কাফন কিনে আমার একটু পরিয়ে কবরে শুইও, একটু জুম্মার দিনে গিয়ে জিয়ারত করো। আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে? হ্যাঁ, এরকম কিছু চেয়েছে? ওই সব হয় না। বলে, এই দেখো এতদিন সংসার করতেছি, কিন্তু একটা দিনে তোমার দিঘাইলে যাও, একটু দিঘাইলে যাবে না, একটু বকখালিলে যাবে না? আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরে কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরে কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কেবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে, আরশে আজিমের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কেমন নারী ছিল আম্মাজান খাদিজা! আল্লাহ পাক বলছে, ওরে
ওই খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাস না, ওর মুখটা আসমানের দিকে রাখ। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। এই হলো সেই নারী যে আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে, এবং দয়ার নবী নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। শেষ কথা খুব লিখছে দেখেন, দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ তোমার তরে যত শুকর সিজিলে তুমি দোনো জাহান, তুমি মহান প্রভু, তুমি মহান। এই খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। এই খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। সিজিলে তুমি দোনো জাহান, তুমি মহান প্রভু, তুমি মহান। আরে আল্লাহ আল্লাহ জিকির করে পাপের কথা মনে করে, আরে আল্লাহ আল্লাহ জিকির করে আরে পাপের কথা মনে করে। ক্ষমা করো তুমি মোদের, ও গো ক্ষমা করো তুমি মোদের, ও গো প্রভু দয়াবান, ও গো প্রভু দয়াবান। খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। খালিক মালিক আল্লাহ মহান, তোমার তরে যত শুকরান। সিজিলে তুমি দোনো জাহান, তুমি মহান প্রভু, তুমি মহান। সূর্যের আলোয় দিন শুরু হয় সুন্দর পরিবেশে, আর কানে আসে পাখিদের গান মৃদু বাতাসে ভেসে। তারার ঝিলিকে রাতের আকাশ দেখে, রূপালি চাঁদের আলো আবার খুশি
যত শুকরান সিজিল তুমি দোনো জাহান তুমি মহান প্রভু তুমি মহান পাহাড়ের ওই নীরব মহিমা গাই কুদরতি অমর গান নদীর স্রোতের ছন্দ বয়ে যায় যেন চলে রহমতি বান প্রজাপতির নানা রঙের প্রজাপতির নানা রঙের এ কেমন সৃষ্টির শান মেঘ হতে বৃষ্টি ঝরে যায় মেঘ হতে বৃষ্টি ঝরে যায় ফুলতে আছে সুন্দর ঘাস তুমি অসীম ক্ষমতাবান কে হয় নাই যে তোমার সমান তুমি অসীম ক্ষমতাবান কে হয় যে তোমার সমান আর সৃষ্টি কুলে যে দিকে তাকায় সৃষ্টি কুলে যে দিকে তাকায় সবই তোমারই তো দান সবই তোমারই তো দান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান সিজিল তুমি দোনো জাহান তুমি মহান প্রভু তুমি আমি পাপী বড়ই গুনাহগার তবুও বান্দা তোমার নিয়ামত ভোগ করিলাম ভোলাম না শুকর গুজার আমি পাপী বড়ই গুনাহগার আমি পাপী বড়ই গুনাহগার তবুও বান্দা তোমার নিয়ামত ভোগ করিলাম ভোলাম না শুকর গুজার মুর্শিদ আলম তওবা করে আর কাঁদে শুধু তোমার দ্বারে মুর্শিদ আলম তওবা করে আর কাঁদে শুধু তোমার দ্বারে তুমি রহিম তুমি রহমান ক্ষমা করি মেহেরবান ক্ষমা করি মেহেরবান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান সিজিল তুমি দোনো জাহান তুমি মহান প্রভু তুমি মহান আরে আল্লাহ আল্লাহ জিকির করি পাপের কথা মনে করে আরে আল্লাহ আল্লাহ জিকির করে আরে পাপের কথা মনে পড়ে ক্ষমা করো তুমি মোদের ক্ষমা করো তুমি মোদের গো প্রভু দয়াবান প্রভু দয়াবান খালিক মালিক আল্লাহ মহান তোমার দরে যত শুকরান খালিক মালিক আল্লাহ মহান তোমার তরে যত শুকরান সিজিল তুমি দোনো জাহান তুমি মহান প্রভু তুমি মহান মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম একদম নতুন কালাম মাওলানা মুর্শিদ আলম লিখেছেন গজলটা যাই হোক চলুন আর বিলম্ব করব না আবারও আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাব কিছু কালাম শুনে নেব
করছি সব গল্প করছিস কেন মানা? এই এদিক থাকা, এই সোনামণি তকবির দে আর একবার, নারাই তাকবীর। জোর করে দে, একটু জোর করে দে, গলাটা ছেড়ে দে, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। তোদের কোনো গজলের রিকোয়েস্ট আছে? কোনো রিকোয়েস্ট নেই? বুড়িমা তো অনেক বছর শোনা হয়ে গেছে, এবছর তার বুড়িমা শুনবি নি নাকি? বুড়িমা শুনবি? বুড়িমা গজল জানিস তোরা? হে যুবক জেগে ওঠো, তোরা তো যুবক না, তোরা তো বাচ্চা, তাহলে কি বলবো? হে বাচ্চা জেগে ওঠো নাকি? যাই হোক, চলুন বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে দু একটি ঘটনামূলক কালাম, যে কালামগুলো শুনলে আমরা কিছু বুঝতে পারবো, কিছু শিক্ষা তার থেকে পাবো, সেই কালাম ইমরান ভাইয়ের কাছ থেকে শুনি, তারপর ইনশাআল্লাহ আরো নিত্য নতুন কালাম। চলুন। আলহামদুলিল্লাহ, শুনলেন আপনারা এতক্ষণ ধরে আমাদের মুর্শিদ আলম ভাইয়ের কণ্ঠে একটি গজল। রাত অনেকটাই হয়েছে, আমি বিলম্ব করব না। আমি আমার মূল গজল, আমি এখন একটা মূল গজল শোনাচ্ছি, আর একটা মূল গজল বাকি রাখলাম। এগুলো আজকে গ্রামবাসীদের জন্য, আমার মা বোন ভাই বাবাজিরা যারা আছেন সবার জন্য। যেহেতু আমি গজল শুরু করার পূর্বে একটা কথা বলেছিলাম যে এখন বিয়ের সিজন চলছে, এখন প্রত্যেকদিন একটা করে বিয়ে হচ্ছে। আপনারা দেখছেন রাস্তা দিয়ে গেলেই বিয়ের গাড়ি দেখা যায়। তবে যত বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হচ্ছে। এটা আপনারা ফলো করেছেন কিনা জানি না, কি কারণে ডিভোর্স হচ্ছে। দেখেন, স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে হক, এই হকগুলো সবাই জানে না। স্ত্রী জানে না তার স্বামীকে কেমন করে তার স্বামীর হক আদায় করতে হবে, তার স্বামীকে কেমন ভাবে সেবা করলে আল্লাহ খুশি হবে, এবং স্বামীও জানে না যে স্ত্রীকে কেমন ভালোবাসলে সে বিগড়ে যাবে না, সে তাকে মহাব্বত করবে, ভালোবাসবে। আজ এই বিষয়বস্তুর উপরে গজল বলবো ইনশাআল্লাহ। দেখেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে। সব স্ত্রীগুলো, কিছু স্ত্রী ইয়াং ছিল বা সব স্ত্রী প্রায় সুন্দর ছিল, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বয়স্ক ছিলেন, একটু বয়স বেশি ছিল, কিন্তু আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন। তানাদের দুজনের যে স্বামী স্ত্রীর মহাব্বত, আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আম্মাজান খাদিজা আর আল্লাহ রাসূলের বিয়ে হলো। দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, সাংসারিক জীবন কিভাবে করতে হয়, কেমন ভাবে তারা চলাফেরা করেছে, স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল, তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনেদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। এই একটা গজল আর একটা গজল পরে আসছে, এই দুটো গজল আজকে যে শুনে যাবে, আমি আশা করি তাতে বাড়ি আর ঝামেলা টামেলা হবে না ইনশাআল্লাহ, আশা রাখতে পারি। শোনেন, আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রাসূলকে সেবা করতো, আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন।